বাংলাদেশে ব্যাংক মার্জারের যে পদক্ষেপ সরকার বা বাংলাদেশ ব্যাংক নিয়েছে, সেটা একটা ইতিবাচক পদক্ষেপ এই কারণে যে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা আসলে অনেক বেশি ছিল এবং এইটা আমরা বিভিন্নভাবেই শুনে আসছি এবং এটা নিয়ে আমরাও কথা বলেছি। এখন সেখানে হয়তো বাংলাদেশ ব্যাংক রিয়ালাইজ করেছে যে সত্যি বাংলাদেশে ব্যাংকের সংখ্যা অনেক বেশি এবং এইটাকে একটা কাম্য পর্যায়ে নিয়ে আসার জন্যে কিছু ব্যাংককে মার্জ করতে হবে এবং সেটার একটা উদ্যোগ হিসেবেই মনে হয় বাংলাদেশ ব্যাংক মার্জার করার বা একীভূত করার পদক্ষেপটা নিয়েছে। এইটা কার্যকর কতটুকু হবে এইটা নির্ভর করবে আসলে ব্যাংকের সামগ্রিক সুশাসনের উপরে। কারণ ব্যাংকের অন্যান্য দেশের যে মার্জার হয় সেই মার্জারগুলোর উদ্দেশ্য থাকে ভিন্ন। মানে ব্যাংকের সংখ্যা কমানোর জন্যে মার্জার যেমন করা হয় ঠিক একইভাবে বাজার আয়ত্তে নিয়ে আসা অথবা খরচ কমানো অথবা প্রতিযোগিতায় টিকে থাকে এই সমস্ত কারণে অন্যান্য দেশে মার্জার হয়। কিন্তু আমাদের দেশে মার্জারটা দেখা গেছে যে সেই রকম উদ্দেশ্যে না হয়ে বাংলাদেশ ব্যাংক প্রথমে বলেছিল যে স্বইচ্ছায় ব্যাংকগুলো মার্জার করবে, কিন্তু আমরা কার্যত দেখছি যে তারা আসলে মার্জার করার জন্য কোনো ব্যাংককে চাপ দিচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা মার্জারের ক্ষেত্রে অনেকগুলো ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। যেমন আমাদের দেশে ইসলামিক ব্যাংক আছে, কনভেনশনাল ব্যাংক আছে। সো ইসলামিক ব্যাংকের সাথে কনভেনশনাল ব্যাংক অথবা কনভেনশনাল ব্যাংকের সাথে যদি ইসলামিক ব্যাংকের মার্জার হয় তাহলে তাদের অপারেশনাল মোড কেমন হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। আবার লিস্টেড কোম্পানির সাথে আনলিস্টেড কোম্পানি বা যে ব্যাংকগুলো শেয়ার বাজারে লিস্টেড এবং যেগুলো লিস্টেড না সেটার মধ্যে মার্জার হলে আসলে সম্পদের হিসাব, তার ইম্প্যাক্ট কেমন পড়ে মার্কেটে সেইটা আসলে জানা যায় না। আবার দেখা যায় সরকারির সাথে বেসরকারি ব্যাংকের যদি মার্জার হয় সেক্ষেত্রে যারা সরকারি ব্যাংকে চাকরি করে দীর্ঘদিন যাবত তাদের একটা পেনশনের বিষয় থাকে যে তারা নির্দিষ্ট সময় পরে পেনশন পাবেন, কিন্তু মার্জার হওয়ার পরে তাদের সে পেনশনের কী হবে, তাদের চাকরির ক্ষেত্রে কতটুকু নিশ্চয়তা থাকবে, সেই জিনিসগুলো এক ধরনের ইস্যুস হিসেবে আমাদের সামনে আসবে। আর মার্জার করা হচ্ছে সেটা ভালো, কিন্তু বাংলাদেশে ব্যাংকের যে দীর্ঘদিনের অনিয়ম দুর্দশা এগুলো কিন্তু আসলে গুড গভর্নেন্সের অভাবে। সো আমাদের গুড গভর্নেন্সের অভাব যদি থেকে যায় তাহলে এই মার্জার আসলে কোনো কাজে দেবে না, বরং এই মার্জারের মাধ্যমে যারা এই ব্যাংকগুলোকে দুর্দশাগ্রস্ত করেছে তাদেরকে এক ধরনের এক্সিট রুট দেওয়া হবে।